খুব ভালো, বরানগরবাসী আমায় খুব ভালো রেখেছে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো, এটা একটা দেখো ভালো তো লাগছে, কিন্তু একটা রেসপন্সিবিলিটির ব্যাপার। দল ভরসা করেছে, তাই দল আমাকে প্রার্থী করেছে, তাই জিততে হবে, এটাই লক্ষ্য আমাদের। ভালো লাগছে, আনন্দ লাগছে, গর্বিত লাগছে যে বরানগরের মতো একটা ভালো সিটে আমি সুযোগ পেয়েছি। মিক্সড ফিলিং। আমরা দেখলাম সৌগত স্যারের সাথে আপনি দক্ষিণেশ্বর পুজো দিয়ে তারপর নমিনেশন পত্র জমা দিয়েছেন, তখন পুজো দেওয়ার পরে পত্র জমা দেওয়ার পরে কতটা কনফিডেন্ট লাগে? নমিনেশন জমা দেওয়ার আগেই আমি কনফিডেন্ট ছিলাম, কারণ আমি আজকে নিয়ে আমার মনে হয় প্রায় 2 মাস হতে চললো আমি গলি গলিতে ঘুরছি, ভোট প্রচার করছি, তাই নমিনেশন জমা দেওয়াটা একটা ফর্ম্যালিটি, তো সেটা করলাম। অবশ্যই ভালো লাগছে, এটা শান্তি লাগছে, বাট এখানে রেসপন্স খুব ভালো। বরানগরের মানুষ আমাকে খুব আপন করে নিয়েছে, ভালোবাসছে তারা। আশা করি সেই ভালোবাসাটা ভোট বাক্সেও দেখা যাবে। আপনি তো বলেছেন যে সকলে মানে বরানগরবাসী হলো আপনার পরিবারের মতো, সকলে কি আপনার মেয়ের মতো যত্ন করছে? হ্যাঁ, একদম ভীষণ যত্ন করছে, এবং তারা আমাকে খুব সাপোর্ট করছে। তারা বলছে না, মেয়েটি পায়ে হেঁটে সকলের সাথে দেখা করছে, পায়ে হেঁটে ঘুরছে, এবং তারাও অন্যান্য ওয়ার্ড থেকেও সকলে চলে আসছে আমার সাথে, সবাই মিলে আমাকে আরও এনার্জি দেওয়ার জন্য আমার সাথে ঘুরছে। এটাই তো পরিবার লাগে, পাশে থাকা, এটাই পরিবারের কাজ, মেন্টাল সাপোর্ট দেওয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমরা যেটা চাইবে, তুমি কি বরানগরের? আচ্ছা, বরানগরবাসী যেটা চাইবে আমি সেটাই করব। আমি দল থেকে টিকিট পেয়েছি, কিন্তু আমি বিধায়ক হব জনগণের ভোটে, তাই জনগণ যা চাইবে সেটাই করব। এখানে টুকটাক কয়েকটা কাজ আছে, যেমন অবশ্যই জলের একটা সমস্যা বিভিন্ন জায়গায় আছে, এখানে জল নিয়ে একটু কাজ করতে হবে। এখানে আমাদের বৃষ্টির জল আগে প্রচুর জমতো, সৌগতদা প্রচুর ওটাতে কাজ করেছেন, এবং তার ফান্ড থেকে অনেক টাকা তিনি বরাদ্দ করে সেই প্রবলেমটা অনেকটা কমেছে, কিন্তু সেটা আগামী দিনে আরও যাতে না হয় কোথাও সমস্যা, ড্রেনেজ সিস্টেমটা আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি, জল যাতে না জমে, সেই ব্যবস্থা করব। দেখো, কাজের কোনো শেষ নেই, কারণ শেখার কোনো শেষ নেই। আমি একটা রাস্তা বানালে ওই রাস্তাটা তো 200 বছর ঠিক থাকবে না, একই অবস্থায় থাকবে না। ঝড় জল বৃষ্টি হবে, বাস চলবে, লোকে হাঁটবে, গাড়ি চলবে, ভাঙবে, রিপেয়ার করতে হবে, আবার নতুন করে রাস্তা বানাতে হবে, কাজ করে যেতে হবে। কিন্তু বিশাল মেজর কিছু আমাকে উন্নয়ন আনতে হবে সেরকম না, টুকটাক যে চলতি কাজ সেগুলো আমরা আরও বেটার যাতে করতে পারি সেই কাজগুলো করব। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস সেটা করব আলাদা, যেটা মানে করতে হবে আমাদের, সেটা হচ্ছে গাছ লাগাতে হবে। প্রচুর গাছ আমাদের লাগাতে হবে। এখানে গাছ নেই তেমন, শহর এরিয়া, টাউন এরিয়া, তো সে কারণে আমি গাছ চেষ্টা করব, যেখানে যেখানে পারবো গাছ লাগাবো। এবং মাঠ যত আমি এখানে বাচ্চাদের জন্য আমি রেডি করে দিতে পারবো, যেগুলো জঙ্গল হয়ে গেছে বা ইউটিলাইজ হচ্ছে না, সেগুলো ঠিক করে সেই মাঠগুলোতে যাতে বাচ্চারা খেলতে পারে সেইগুলো আমি করবো। হ্যাঁ, ওই জন্যই আগে আমার মনে হলো যে বাচ্চাদের আউটডোর গেমসটা খেলাটা খুব ইম্পর্টেন্ট। এখন কম্পিউটারের যুগ, এআই এর যুগ, মানুষে ভিডিও গেমস খেলে, কম্পিউটার গেমস খেলে, কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে মাঠে খেলে বড় হয়েছি। 4টে-5টা বাজলেই স্কুল থেকে ফিরেই আগে ছুটে চলে যাবো খেলা খেলতে, কুমিরডাঙ্গা হোক, লুকোচুরি হোক, ব্যাডমিন্টন হোক, যাই খেলা হোক, কিন্তু আউটডোর গেমস। তো সেই মাঠগুলো আমি এখানে সংস্করণ করবো, এবং আমি চাইবো যে বাচ্চারা যাতে মাঠে এসে খেলে। এটাই বলবো। আমার পরিবারের লোকদের, আমার পরিবারকে অবশ্যই, আমার এখন অনেক বড় পরিবার। আমার বাঁকুড়ায় একটা পরিবার ছিল, তারা দেখো, পরিবার একবার হয়ে গেলে সারা জীবন পরিবারই থাকে। আমি কাজ করব এখন বরানগরে ঠিকই, কিন্তু 3 বছর আমি বাঁকুড়ার মানুষের সাথেও কাটিয়েছি, তারাও কিন্তু আমার পরিবার। রাত বিরেতে যখন তাদেরও আমাকে প্রয়োজন হবে, তারা কিন্তু এখনও আমাকে পাবে। সেরকমই বলবো, এখন বরানগরের মানুষও আমার পরিবার, এবং পরিবারে আমরা অবশ্যই চাইবো সুখে শান্তিতে এরমভাবেই আনন্দ করে হাসি মুখে সবাইকে নিয়ে আমরা থাকতে পারি। আমাদের পরিবারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের এমপি, আমাদের এমএলএ, আমাদের চেয়ারম্যান, ম্যাক্সিমাম সবই কাউন্সিলার্স আমাদের, এবং জনগণ, এই গোটাটা হচ্ছে আমাদের পরিবার। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। ধন্যবাদ।